দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও কলকাতা ফিল সল্টের ঝড়। অযোগ্য অধিনায়ক হিসাবে প্রমাণ করার জন্য যা করা প্রয়োজন তার সবই করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ভয়ানক সুন্দর ফিল সল্টকে দুই শব্দে প্রকাশ করার জন্য এটি বোধহয় সবচেয়ে সেরা উপায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে যেমন ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয়েছেন তিনি, তেমনি ব্যাটিংয়ের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন ক্রিকেট অঙ্গনে। ম্যাচের পর ম্যাচ ক্লান্তিহীনভাবে পারফর্ম করে যাচ্ছেন, দলকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র বলা হয় তাকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও এই ব্যাটারের ধারাবাহিকতার ছেদ পড়েনি। দিল্লির ছুড়ে দেওয়া মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে 33 বলে 68 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। 7টি 4 এবং 5টি 6-এ সাজানো ইনিংসটিতে ভর করে সহজে জয় তুলে নিয়েছেন কলকাতা। 21 বল এবং 7 উইকেট হাতে রেখে সফরকারীদের পরাজয়ের স্বাদ দিয়েছে তারা। এদিন প্রথম ওভারে প্রথম বলে 4 মেরে রানের খাতা খুলেছিলেন ইংলিশ এই ওপেনার। পাওয়ার প্লের বাকিটা সময় তার তাণ্ডব লীলা থামেনি, সব বলারের উপর আধিপত্য বিস্তার করেছেন। তাই তো হাফ সেঞ্চুরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। 6ষ্ঠ ওভারে ব্যক্তিগত মাইল ফলক পূর্ণ করেন। চলতি আইপিএলে এখন পর্যন্ত 9 ইনিংস খেলেছেন সল্ট, আর এ সময় প্রায় 49 গড়ে 339 রান করেছেন তিনি। কেবল সংখ্যা দিয়ে বিচার করলে অবশ্য ভুল হবে, ইম্প্যাক্টফুল রান করার ক্ষেত্রে জুড়ি নেই তার। জস বাটলার আছেন দারুণ ছন্দে, ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন জনি বেয়ারস্টো। তাদের সাথে তাল মিলিয়ে ফিল সল্ট নিঃসন্দেহে ইংল্যান্ডের টপ অর্ডারকে আধিপত্য করে তুলবে। বিশ্বমঞ্চে এই ফর্মের ধারাবাহিকতা থাকলে যেকোনো বোলিং লাইন আপের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। অযোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করার জন্য যা করার প্রয়োজন তার সবই করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। হোক সেটা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, তবে তা স্পষ্ট যে তিনি পদে পদে ভুল করে যাচ্ছেন, আর তার মাসুল বারবার গুনতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাই তো এবার প্রকাশ্যে সমালোচনা করলেন তার সতীর্থ তিলক ভার্মা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 10 রানের হারের পর অনেকেই এই পরাজয়কে অপ্রয়োজনীয় বলে মনে করছেন। তিলকের অভিযোগে তীর ছুড়ে দেওয়া হয়েছে অধিনায়ক হার্দিকের দিকে, কেননা দিল্লির অক্ষর প্যাটেলকে নিয়ে বেশ উদাসীন ছিলেন হার্দিক। হারের পর হার্দিক গণমাধ্যমকে জানায় বাহাতি অক্ষরে বলে আরো কিছু রান করতে পারলে ভালো হতো। ম্যাচে গেম অ্যাওয়ারনেসের কিছুটা ঘাটতি ছিল, তাই ম্যাচটি আমাদের হারতে হয়েছে। মুম্বাইয়ের কাছে দিল্লি 10 রানে জয় তুলে নিয়েছে। এতে করে হার্দিকের উপর চড়েছে নেটিজেনরা। অক্ষরের প্রথম 4 বলে 4 রান করেন তিলক ভার্মা, কিন্তু যখনই ক্রিজে তিনি সেট হয়ে যান তখন থেকেই রানের চাকা ঘুরতে শুরু করে। অক্ষরের বলে 1 4 এবং 1 ছক্কা মারেন তিনি, আর তারপরে দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত তাকে সরিয়ে নিতে বাধ্য হন। তাছাড়া হার্দিকের করা 2 ওভারে বিনা উইকেটে 41 রান খরচ করেও দলের হারের অন্যতম কারণ। আবার ফর্মে থাকা একজন ইনফর্ম ব্যাটার টিম ডেভিডকে 7 নম্বরে ব্যাটিং করানোর সিদ্ধান্ত বেশ প্রশ্নবিদ্ধ। হার্দিক কখনো নিজে করেছেন ম্যাচের প্রথম ওভার, আবার কখনো পরিবর্তন করেছেন নিজের ব্যাটিং পজিশন। ফিল্ডিং সাজাতেও করেছেন এলোমেলো, অর্থাৎ পদে পদে ভুল করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর তার মাসুল হিসেবে পয়েন্ট টেবিলে তলানিতে ঠাঁই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।